আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। আক্রান্ত না হয়েও যদি হিন্দুরা বিশেষ উদ্দেশ্যে নিজেদেরকে নির্যাতিত দাবি করে, সেক্ষেত্রে মুসলমানদের করণীয় কি? দেখুন, চলমান যে নানামুখী সমস্যা এবং জটিলতাগুলো আছে, এগুলোর জন্য সমকালীন বিষয়ে যারা বোদ্ধা আছেন তারা পরিস্থিতি দেখে সেগুলো মোকাবেলার জন্য নানাবিধ পরামর্শ দিবেন। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন নিশ্চয়ই তারা পরামর্শ দিবেন, তারা বলবেন। তবে একজন মুসলিম হিসাবে তিনি সত্য উন্মোচনের চেষ্টা করবেন। বিশেষ করে অন্য ধর্মাবলম্বী কেউ যদি মুসলমানদের উপরে কোনো মিথ্যা আরোপ করে, তাহলে মুসলমানরা অবশ্যই নিজেদের পক্ষ থেকে সত্যটিকে প্রকাশ করবার চেষ্টা করবেন। যেমন কোনো এলাকার হিন্দু যদি নিজেকে আক্রান্ত দাবি করে, তাহলে মুসলমানরা তিনি যে আক্রান্ত নন, তার বাড়ি গাড়ি তার অন্যান্য বিষয়গুলো সেগুলো তারা প্রচার করবে এবং সেগুলোকে তারা সাব্যস্ত করার চেষ্টা করবে। কারণ নানাবিধ উদ্যোগ এখানে নেওয়া যেতে পারে। যারা এ সমস্ত পরিস্থিতি মোকাবেলার বিষয়ে বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক যে নানা রকমের অসাধু উদ্দেশ্যে, সুবিধা হাসিলের উদ্দেশ্যে এরকম কাজ যদি কেউ করেন, তাহলে সর্বস্তরের মুসলমানরাই নিজ নিজ জায়গা থেকে মুসলমানদের দুর্নাম বন্ধ করবার জন্য তারা উদ্যোগ নেবেন। এর মধ্যে থেকে একটা হতে পারে যে অন্য ধর্মাবলম্বীদের যে স্থাপনাগুলো আছে সেগুলো পাহারা দেওয়া এবং সেগুলো প্রচার করা এবং তাদের যে দেওয়া তথ্যগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সেগুলো ভেরিফাই করা, এগুলো নিজ উদ্যোগে হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে হতে পারে। কিন্তু দিন শেষে এটা হওয়া উচিত, কারণ মুসলমানদের দুর্নাম হলে, মুসলমানদের বদনাম হলে সেক্ষেত্রে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব সেই জন্য এই বিষয়টাতে প্রত্যেকেরই কনসার্ন থাকা দরকার এবং সাধ্য অনুযায়ী প্রত্যেকে এই প্রোপাগান্ডা বা গুজব এটি মোকাবেলার জন্য সচেষ্ট থাকা কর্তব্য। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক গুজবের কথা, কারোর ঘরবাড়ি ধ্বংস হওয়ার ব্যাপারে নিউজ করা হয়েছে, অথচ তার ঘরবাড়ি সম্পূর্ণ অক্ষত তিনি নিজে এসে সোশ্যাল মিডিয়াতে বলেছেন। তো এরকম গুজব এখন অহরহ হচ্ছে। বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।